মধু যদু তোরা কে কোথায় গেলি বলতো? ওরে অনেক দিন পরে আমার ছেলেটা বাড়িতে আসছে, তার আবার বিয়ে। এরা না কাজের সময়। আরে বাবা, গাড়ি হর্ন দিচ্ছে না, মনে হয় আমার ছেলের গাড়ি চলে এসেছে। যাই যাই যাই, শিগগির যাই, ছেলেকে নামিয়ে আনতে হবে তো। তুমি নিশ্চয়ই আমার শাশুড়ি মা। আর তুমি আমার বৌমা না? মা প্রণাম নিন মা। ও থাক 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 থাক। মা গো মা, মেয়ে তো নয়, জানে লক্ষ্মী প্রতিমা। আচ্ছা মা, তোমার ছেলে ফোন করে বলল আমি তোমার হাতে গিফট তুলে দেবো, তুমি গ্রহণ করবি তো? ও মা, তুই আমার গিফট তুলে দিবি? এটা আনন্দের কথা রে মা। দে মা দে, আমার গিফটটা দে। আরে বাবা, আগে চোখ না বন্ধ করলে আমি গিফটটা দেবো কি করে? কেমন পাগলি মেয়ে দেখেছো? চোখ বন্ধ করতে হবে তবে নাকি একটা গিফট দেবে। তবে তো মানাবে মা। আচ্ছা বাবা, তোর কথাই থাকলো। তুই আমার এই আমি চোখ বন্ধ করেছি, দে তুই গিফটটা দে। আমি যতক্ষণ না বলবো তুই চোখটাই খুলবি না। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। কই দে দেখি। চোখ বন্ধ করেছো? এই নাও। কি? এটা একটা বাচ্চা। ও মা, ও শিশু বাচ্চা। কার বাচ্চা? আমার বাচ্চা। কি? বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে কি হয়েছে মা? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে নেব? কোনোদিন নয়। মা প্লিজ, এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেব, দূর করে ফেলে দেব। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ, আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ। তোকে তৈরি করবো বাঘের বাচ্চা বলছে তোর বাপ। শুনবে খোকা শোন, আরে কাঁদিস নি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। শুনবে খোকা শোন, আরে কাঁদিস নি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মাগো, বিয়ের আগে জন্ম দিয়ে ভুল যদি করে থাকি আমরা করেছি, কিন্তু বাচ্চা তো কোনো ভুল করেনি। তুমি যদি একটু ছেড়ে মেরে দাও হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আইন তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ, তুমি একটু মেনে নাও মা। আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এই দেখো, মা যত বলুক মার কোলে তুলে দাও, মা ঠিক জুড়ে যাবে। মা, আমি মেনে নিতে পারবো মা আমার সোনা মা, একটু মেনে নাও। এই দাও, তুলে দাও, দাও কোলে তুলে দাও। দে, আমার দাদু ভাইকে দে, আমার দাদু ভাইকে দে। বাবা রে, ওরে বাবা রে। জানো তো সব পাগল পাগলির কারবার এই সব। দেখ খোকা, আজ আমি তোর ছেলেকে মেনে নিয়েছি কারণ তুই আমার একমাত্র ছেলে বলে। আমি জানি। আর যেমন তোর কথা আমি নিয়েছি, তাহলে তোকেও আমার একটা কথা দিতে হবে। হ্যাঁ বলো। আগে তুই আমার মাথা দিয়ে দিব্যি কর। ও মা, মাথা হাত কেন? আরে বাবা দে না বলছি। আচ্ছা দিলাম। শোন, তোর এই বিয়েতে যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিরা আসবে তারা যে যা চাইবে তুই কিন্তু বাবা তাদের তাই দিস। একদম। কাউকে না বলিস না। আর যদি না বলেছিস আমার মরা মুখ দেখবি। মাগো, একই দিব্যি দিলে চলাপথে যদি কোনো ভুল হয়ে যায় তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা, তোমার এই দিব্যিটাকে ফিরিয়ে নাও। খোকা, তুই কিন্তু আমার মাথা দিয়ে দিব্যি করেছিস। বেশ, দিব্যি যখন আমি করেছি রাখবো, তবে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, বিয়ের পর কিন্তু নেব। আচ্ছা বাবা, তাই হবে। আর ভিতরের ব্যাগে ঠিক আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিয়ে ও খেলা করবে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। ও মা, তা বিয়ের ব্যবস্থা কই? এ বাবা, খোকারে তোদের দেরি হচ্ছে আসতে দেখে আমাদের সেই পুরুষ মশাই চেয়ারে বসে 5 বান্ডিল বুড়ি ফুইকে ফুইকে পুরো শেষ করে ফেলেছে। সে কি? তারপরে আসি না কি করবো, হ্যাঁ 5-6টা পান ভালো করে সেজে দিয়েছি। সেই পানগুলো খেয়ে চোখ মুখ লাল করে বসে আছে। ও মা, গাল পুড়ে যাবে, ডাকো। এই গেছি, পুরো পুরুষ মশাইকে শিগগির পাঠিয়ে দে। এই ছেলেরা, এই দেখে আমার ছেলে, আরে উলু ধলি দে, জোরে জোরে সানাই বাজা, জোরে জোরে সানাই বাজা, আরে জোরে বাজা। ও দিদি ভাইরা, আজ আমার বিয়ে গো, সবাই উলু ধলি দাও, সবাই শঙ্কের ধলি দাও, সবাই উলু ধলি দাও, সবাই।
বাজনা বাজিয়ে চালু কর সানাই বিয়ে হবে উলুধ্বনি দে সবাই বাজনা বাজিয়ে চালু কর সানাই বিয়ে হবে উলুধ্বনি দে সবাই জন্ম হলো বাপের ঘরে, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের ঘরে, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড় না, ভগবানের লীলা বোঝা বড় নাই। বাজনা বাজিয়ে চালু কর সানাই বিয়ে হবে উলুধ্বনি দে সবাই এসো এসো খোঁজ দিদি স্বপ্ন দেখে কোনে বল একটি সংসার একটি ঘর হয়ে গেল হৃদয়েরই বন্ধ, হয়ে গেল হৃদয়েরই বন্ধ। স্বপ্ন দেখে কোনে বল একটি সংসার একটি ঘর হয়ে গেল হৃদয়েরই বন্ধ, হয়ে গেল হৃদয়েরই বন্ধ। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। মেয়েদের সর্ব হলো স্বামীর পুড়ে ঘরে আজ থেকে কাউকে করো না ভয়, সুখে শান্তিতে তোমরা করো ঘর। আজ থেকে কাউকে করো না ভয়, সুখে শান্তিতে তোমরা করো ঘর। বাজনা বাজিয়ে চালু কর সানাই বিয়ে হবে উলুধ্বনি দে সবাই সবাই বিয়ে হবে উলুধ্বনি দে সবাই সবাই বিয়ে হবে উলুধ্বনি দে সবাই তুই পড়ে গেলি কেন রে? এই কে পড়ে গেছে দেখতো কেন তুই তো পড়ে গেলি? চাবাট করে চড় মারবে তুই কি আমার সঙ্গে নেশা করে কথা বলছিস না মনে আমি পড়ে গেছি। কারেক্ট এইবারে ঠিক বলেছিস দাদা বল আজকে তোর বাসর রাত না, তোর বৌদি খাট আলো করে আছে, তুই বাসর খাটে যাবি না দাদা? আমার কি খাটে ওঠার ক্ষমতা আছে রে আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না তা আমার তো খাটে ওঠার ক্ষমতা নেই এখানে যারা ইয়ং ছেলেরা দাঁড়িয়ে আছো এই এ কটকট করে দেখতেছে তুমি লজ্জা করবে না চলে এসো আমার হয়ে আমার বোর কাছে শুয়ে পড়ো বাসর ঘর সেরে ভোর 4টের দিকে টুক করে বের হয়ে চলে এসো দাদা এখানকার কোন ছেলের বুকের পাটা আছে ওরা বাসর ঘরের খাটে যাবে? এরা পুরুষ নয় গো দাদা,
এরা সব পুরুষ। ঠিক বলেছিস। এই ঢোল গোবিন্দ কাশি একটা স্পষ্ট পুরুষ দাঁড়িয়ে, এই একে একবারে সুযোগ দেখ না দাদা। তুই যাবি? হ্যাঁ যা, আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। শোন, বাসর ঘর সেরে হ্যাঁ আমার উপরে ঘরে চলে যাবি। ওই দোতলায় কাবিল দেশ থেকে আমার বন্ধু এসে বসে আছে। ঠিক আছে, দেখি ওরা কি কি খেতে চায়। এই আমার ঠিক জমে নে রে। হবে না। আর একটু দে, হবে। আর একটু দে। মাল খেয়ে যদি না হয় পেশা মাল, তবে কিসের মাতা? খালে দে গোলা আরো একটু ঢাল, তবে কিসের মাতা? যাবে হালদার, কত রং মশাল, যাবে হালদার, দেখবি কত রং মশাল, এ মজে হবে যে কামাল। যদি না হয় পেশা মাল, তবে কিসের মাতাল? খালে দে গোলা আরো একটু ঢাল, তবে কিসের মাতাল? শোন, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার সময় বলে যাচ্ছি, তোর বৌদির কাছে গিয়ে তোর ওই বড় বড় দাঁতে তোর বৌদির যেন যেখানে সেখানে কেমড়ে ধরিনি। এই কথাটা কে বলে গেল? দাঁড়াই এই শোনো, তোমার সঙ্গে না আমি আজকে ভালোবাসার জগতে হারিয়ে যাব। এই তুমি আমাকে, এই তুই কে রে হনুমান? আই দ্য ঢোল গোবিন্দ কাশি রে। শাট আপ ননসেন্স। একটা পক পক করে চুপ দে না রে বৌদি। আই সে গেট আউট ফ্রম হিয়ার। জানোয়ার। বৌমা, ও বৌমা, মা তুমি তাড়াতাড়ি এসো, বাসর ঘেটে ঘা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এসো মা, কি বিপদে পড়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুমি ও বৌমা, তুমি তোমার খোকাকে এনেছো? কেন মা, আমার ছেলে তোমার কোলে দিয়ে আমি তো বাসরে এসেছি। আরে বাবা, ওকে তো আমি কোলে করে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি খোকা নেই। মা, হয়তো তোমার ছেলে তোমার নাতিকে কোলে করে ঘুরতে গেছে। আরে না রে বাবা না, আমি আমার ছেলেকে ও জিজ্ঞাসা করেছিলাম, ও বললো খোকাকে দেখেনি। আরে বাবা, বাবা অনেক দেরি হয়ে গেছে বাবা। তুমি কি বলছো? তুমি শিগগির এই পাড়াটা যা তন্ন তন্ন করে খুঁজে দেখো না, পুকুর ঘাটগুলো একটু ভালো করে দেখো। আমি তো তোর ভিতর দিকটা দেখছি। দাদু ভাই, আমি তো এই পাড়ার রাস্তা জানি না, আমি এখানে নতুন এসেছি। আমার এইটুকু শিশু একটা হারিয়ে যাবে। মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেলে মা কি বাঁচতে পারে? ওগো মায়েরা, তোমরা বলো না গো, তোমরা আমার ছেলেকে দেখেছো? সন্তান ছাড়া মাঝে বাঁচতে পারে না। খোকা তুই মার মুখে ফিরে আয়, খোকা, খোকা তুই ফিরে আয় বাবা, তুই আমার মুখে ফিরে আয়। তুই আবার সম্মুখে এসেছিস? বৌদি, তুমি আমার কথা শোনো বৌদি। আগে তুই আমার কথা শোন, তুই আমার ছেলেকে দেখেছিস? ওই কাবিল দেশে তাদের বন্ধুরা এসছে, তারা না মানুষের মাংস খায়। তারা মানুষের মাংস খায়? আর দাদা মানুষ কেটে তাদেরকে খেতে দিয়েছে। এই, তোর দাদা কাকে কেটে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। এ হতে পারে না, তুমি বাবা হয়ে এত বড় নিষ্ঠুর কাজ করতে পারো না। একটা মায়ের কোল তুমি শূন্য করতে পারো না। আমি যে ওর মা, তুমি ফিরিয়ে দাও, তুমি না। বৌদি, বৌদি, কাবিল দেশের বন্ধু এসে মানুষে মাংস চাইলো খেতে, নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে। আহা, বন্ধু পেট ভরে খেয়ে যাও, ছলে
মাংসগুলো তুমি পাটি থেকে খাও না তুলে আরে মাথা না চলে আরে মাথা না চলে পাশে ছুঁড়ে দাও না ফেলে যে যা চাইবে না বলবো না এ কথা তো মা বলেছে নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে খোকা তুই কি করেছিস? কেন মা তুমি তো বলেছ যে যা চাইবে যদি না দিস আমার মরা মুখ দেখবে কাবিল দেশ থেকে আমার বন্ধু এসেছে মায়েরা ও মানুষের মাংস খেতে চেয়েছে আজ আমি সারা দিন ধরে কাউকে রাজি করাতে পারিনি বাবারা তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়ে আমি নিজের হাতে রান্না করে আমার বন্ধুকে খেতে দিয়েছি দেখো মা মা তুমি কাঁদছো কেন তুমি তো বলেছো আমি তোকে কি বলেছি যে যা চাইবে না বলিস নি কাউকে যে যা চাইবে না বলিস নি কাউকে মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে নিজের হাতে দে আমি দিয়েছি খেতে নিজের হাতে দে তাকে দিয়েছি খেতে মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতি ভাত মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতি ভাত জন্ম দিয়ে মালিক কোনো বাবার কাজ জন্ম দিয়ে মালিক কোনো আমার মা বলেছে তোমরা সবাই শুনেছো আমার ছেলের মাংস আমি তোমাদের সবাইকে দেব কাউকে বাদ দেবো না তোমরা বলতে পারো তোমরা বলতে পারো এখন আমি আমার বৌমার কাছে কি জবাব দেব বলো না গো বলো না আমি আমার বৌমার কাছে কি জবাব দেব যাও মা তোমার বৌমার কাছে খবর দাও আমি খুশি হব আমি আমার বৌমার কাছে যাব যাও তাড়াতাড়ি আমি আমার বৌমার কাছে যাব মা তুমি কাঁদছো কেন মা আজ তো তোমার চোখে জল মানাই না দেখো না আমি তো কাঁদছি না কেন তুমি কাঁদবে মা কেউ কেঁদো না কেউ কেঁদো না স্বামী স্বামী গো বিদেশ থেকে তোমার বন্ধু আমাদের বাড়িতে এসেছে এই চলে গেল সে কি আমার ছেলের সবটুকু মাংস খেয়ে নিয়েছে স্বামী আছে আছে বাবা আছে আমি সবটুকু খেতে দেইনি দাও এই যে বাবা আমাকে দাও মা দাও তো আমাকে দাও আমাকে তুমি বাবু ডাক্তার যদি কেটে গেলে সেলাই করে দিতে পারে আমি একটা হতভাগিনী মা আমি কেন পারবো না আমার ছেলেকে সেলাই করে দিতে তুমি দেখো মা তুমি দেখো কি সুন্দর করে আমার সন্তানকে আমি সেলাই করে দিই স্বামী স্বামী গো আমি তোমার স্ত্রী হই তোমার সন্তানকে কেমন করে সেলাই করে তুমি দেখো স্বামী তুমি দেখো স্বামী
মা, মা তুমি দেখো না মা, আমি তোমার নাতিকে না কি সুন্দর করে সেলাই করে দিয়েছি। আমি সেলাই করেছি মা। সাবি, সাবিকু, এবারে তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। ছেলের জীবন আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি, আমার মায়ের দিব্যি আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো, ভালোবেসে শখে খেলা আমার সঙ্গে খেলেছো। দাও, ফিরিয়ে দাও। আমি খেলিনি, আমার মা বলেছে আমার ছেলের মাংস তোমাদের সবাইকে দেব। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো, ভালোবেসে শখে খেলা আমার সঙ্গে খেলেছো। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। দাও ফিরিয়ে, ছেলেকে মায়ের বুকে ফিরিয়ে দাও। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে তোকে ধরেছি মাগো, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। স্বামী দাও, আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে চাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, বলুন তো বাবারা, মায়েরা, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের কথা রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়েছি। আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব, তবু আমার মাকে কোনোদিন অসম্মান করব না। খোকা, মায়ের দিব্যি রাখতে গিয়ে চাইনি আমি নিজের সুখ, ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোরা মুখ। শিশুর মাংস দিতে হবে চাইনি আমি সময়, না দিলে ওরে খোঁজাই কি করলি সর্বনাশ। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। এই শয়তান ছেলে, যাকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর এই বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে ফিরে আসবে কি করে? কেন মা? আজ যদি তুমি এই দিব্যিটা না দিতে, তাহলে যে একটা হতভাগিনী মায়ের কোন শূন্য হতো না মা। পারিনি, কেন তুমি পারোনি? পারিনি বাবা, পারিনি। কেন কেন? কেন পারিনি জানো? আমার এই একমাত্র ছেলের জন্য। আমার জন্য? তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসে তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল। তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই দুঃখে কষ্টে
ভিখারিটা তোর বাবাকে অভিশাপ দিয়েছিল এই যে তোমার এমন একটা রোগ হবে এই পৃথিবীর কোনো ডাক্তার পর্যন্ত সারাতে পারবে না। মা, ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন একটা রোগ সৃষ্টি হলো এই তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে এই সুন্দর পৃথিবীটাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। সেই জন্য বলেছিলাম খোকা, আমন্ত্রিত ব্যক্তিরা যে যা চাইবে তোর কাছে কাউকে না করিস না। ওরে তা বলে কি আমি এই বলেছি যে তুই নিজের ছেলেকে নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই রাক্ষস বন্ধুকে খেতে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমার দিব্যি দিয়েছিলে যদি না রাখি মোরা মুখ দেখবে। কোনো বাবা মা পারে নিজের ছেলেকে বলি দিয়ে নিজের হাতে রান্না করে বন্ধুকে খেতে দিতে? তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমি একটু নেশা করে আমার বন্ধুর সাথে অভিনয় শুরু করলাম। আমি জানি আমার বন্ধু নেশা করে আছে, ওকে কি খেতে দেবো নিজেই বুঝতেই পারবে না। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলে সেই পুতুলটা কেটে আমার এই হাত থেকে রক্ত বের করে মাংসর গায়ে মিকে আমার বন্ধুকে খেতে দিয়েছিলাম। মা, খোকা, এই খোকা, এই তাহলে আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাই বেঁচে আছে দেখবে। এই এই কে আছিস? আমার ছেলেকে নিয়ে আয়। বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে। দেখো মা, এই তোমার নাতি। মা, আমি নেশা করতে পারি, আমার কন্ট্রোল জ্ঞান আছে। নাতিকে পেয়েছো? পেয়েছি বাবা, পেয়েছি। ওকে ফিরে পেয়ে আনন্দে গর্বে বুকটা আমার ভরে উঠেছে, ভরে উঠেছে। ওগো তোমরা শুনতে পাচ্ছ? এই যে আমার গ্রামের লোকজনরা, বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, তোমাদের সবাইকে বলছি গো, তোমাদের সবার নেমন্তন্ন গো, নেমন্তন্ন। আমাদের বাড়িতে যাবে, গাল ভরে বড় বড় রসগোল্লা খাবে, আর ছোট দাদু ভাইকে একটু আশীর্বাদ করবে, কেমন? সবার যেন মনে থাকে তোমাদের সবার নেমন্তন্ন। ও মা, এত রাত্রে মিষ্টি কোথায় পাবে? কেন? দোকানদার তো দোকান বন্ধ করে চলে গেছে। কি তুমি এক বলছো? কাজ করো, দোকানদারের বাড়িতে চলে যাও। দোকানদারে যদি না ওঠে, ডেকে না ওঠে, দোকানে এসে আগুন ধরে দিয়ে মিষ্টি বের করে নিয়ে চলে আসবে। নেমন্তন্ন যখন করি আমি মিষ্টি ঠিক আনবো। আমি চললাম। যাও, তাড়াতাড়ি যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন দাদা ভাইরা নেশা কোন পথে যায়? আমার দাদা ভাইরা নেশা করবেন, আমার দিদি ভাইরাও নেশা করবেন, একটু বিয়ার খাবেন। গরমের সময় আর গ্লুকন্ডি খেতে হবে না, পেট ঠান্ডা হয়ে যাবে। আমার মা নাতিকে ফিরে পেয়েছে, সেই আনন্দে আপনাদের মিষ্টি খাওয়াবে বলেছে। তবে আমার মা তো নিমন্ত্রণ গুছিয়ে দিতে পারলো না, আমি নিমন্ত্রণ গুছিয়ে আপনাদের দিয়ে যাব। এখানে আমার দাদা ভাইরা যারা আছেন এবং আমার দিদি ভাইরা যারা আছেন, বাচ্চা কাচ্চা যারা, সবার নিমন্ত্রণ। দিদি ভাই মন খারাপ করবে না, গরমের সময় কষ্ট দেবো না। হাড়ি বন্ধ, ভাবছো না যে কবে যেতে হবে? অশ্বিনীদা তো বললো না। তবে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমার বাড়িতে যাওয়ার ডেটটা আমি 5 থেকে 7 বছরের মধ্যে জানিয়ে দেবো। ভগবান, কেউ আর বাঁচতে যাবে? ভয়ে তো পালাবে। একটু রসিকতা করলাম, সবাই যাবেন,
তবে যাবার সময় আমি হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি, দিদি ভাইরা, দাদা ভাইরা, যখন আমার বাড়িতে আপনারা যাবেন, দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন না। ও ভগবান, নেমন্তন্ন ছিঁড়ি খালি দেখো। একটু রসিকতা করলাম, গরিব মানুষ, যেমন ক্ষমতা আপনাদের খাইয়ে দেবো, সবাই যাবে। কি গো, ওদিকে ঘুরে আছো, এদিকে এসো, ছোট বাচ্চার দিকে আছো, বড় বাচ্চার কাছে এসো, সরে এসো, আর একটু। কি এত জোরে লাগালে কেন? তুই বাবা হয়ে যে কাজটা করতে চলেছিলি, একটা মায়ের কোল তুমি শূন্য করতে চলেছিলে, আবার সেই মায়ের কোলে সন্তানকে ফেরত দিলে। তাই আমি তোমার স্ত্রী হয়ে তোমার গালে চটটা মারলাম এই জন্যে। বেশ, আদর করে স্বামীকে অনেক শাসন করেছো, এইবারে আমার ছেলেকে আমার কোলে দাও। একদম দেব না। আমার কোলে দাও, একদম না। আমার কোলে দাও। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, ভাসিয়ে দেবে তুমি গভীর নদী জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জান।